বাণিজ্যিকভাবে চায়না 3 জাতের কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রবাস ফেরত যুবক মোহাম্মদ আলমগীর ভূঁইয়া। এক সিজনেই বিক্রি করেছেন 9 লাখ টাকার কমলা। আমি এখানে বাগান করছি আজকে 7 বছর যাবত, বাগানের বয়স। আর বাগানের কমলা বিক্রি করতেছি 4 বছর যাবত। এমনি সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। বৈশাখী টেলিভিশনের সাক্ষাৎকারে আলমগীর বলেন, 4 বছর আগে ইউটিউব দেখে মাত্র 2 বিঘা জমি বর্গা নিয়ে 180টি চারা রোপণ করেছিলেন আলমগীর ভূঁইয়া। অনেকে নিরুৎসাহ সত্ত্বেও মাত্র 4 লাখ টাকা বিনিয়োগ করে নিয়ে নেন বড় চ্যালেঞ্জ। আজ সেই বাগানেই সবুজ পাতার আড়ালে ঝুলছে নজর কাড়া সোনালী কমলা। বর্তমানে তার বাগানে রয়েছে 170টি কমলা গাছ। গত বছর প্রায় 18 লক্ষ টাকার কমলা বিক্রি করেছিলেন তিনি। এবছর আবহাওয়া অনুকূল না থাকলেও ভালো ফলনের কারণে প্রায় অর্ধেক পর্যন্ত বিক্রি আশায় আছেন। আমার এখানে বাগানে গাছ আছে প্রায় 170টা গাছ আছে। এমনি সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। গত বছর আমি 18,70,000 টাকা বিক্রি করছিলাম। এই বছর একটু আবহাওয়ার কারণে বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্য আমি তেমন বিক্রি করতে পারব না। হয়তো অর্ধেক হইতে পারে, এখনো বিক্রি করে সারি নাই। এদিকে আলমগীরের বাগানের সফলতার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক দর্শনার্থীর ভিড়। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ছবি তুলতে, সেলফি দিতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন আলমগীরের কমলা বাগানে। সাথে ইচ্ছে মতো বাগান থেকে কমলা কিনতে পারছেন দর্শনার্থীরা। এখানে দর্শনার্থীরা আসে, ঘুরতে আসে। এরা ঘুরে দেখে এখান থেকে 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি এভাবেই নিয়ে যেতেছে। সবাই খায় একটা দুইটা খাইতে নিতেছে। এবছর টিকিট করার কারণ রয়েছে, আমি আমার বাগানে গত বছর আমি 230 টাকা বেচছি, এই বছর আমি 200 টাকা বিক্রি করতেছি। ওই পাবলিকের হাফ ডাউনের কারণে, পাবলিক ধরেন না 5 জন 10 জন ঢুকে আবার বাইরে, এই জন্য আমি 200 টাকা কমলাটা কইরা 230 টাকা, 30 টাকা বাদ দিয়ে দিছি, 200 টাকা কমলাটা কইরা 20 টাকা আমি টিকিটে দিয়ে দিছি। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকা সহ আশেপাশের জেলাতেও পাইকাররা তার বাগান থেকে সরাসরি কমলা সংগ্রহ করছেন। আপনার উপজেলা থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিচর্যা করে, এরা সহযোগিতা করে। বাগানটি এখন পর্যটন ও কৃষি অর্থনীতি নতুন সমন্বয় তৈরি করেছে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোস্তফা ইমরান হোসেন বলেন, চায়না 3 জাতের কমলা চাষে আলমগীর অসাধারণ সফলতা দেখিয়েছেন। কৃষি বিভাগ নিয়মিত তার বাগানে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুলালপুর ইউনিয়নে 2 বিঘা জমিতে একজন উদ্যোক্তা কৃষক, উনি চাইনিজ জাতের কমলা আবাদ করেছেন এবং প্রচুর ফলন হয়েছে। এবং আমরা আশা করছি প্রতিটা গাছ থেকে প্রায় 40 কেজি বা 1 মণ করে উনি ফলন পাবেন। সেই ক্ষেত্রে তার মোট উৎপাদন দাঁড়াবে 6,800 কেজি। যদি 200 টাকা করে উনি বিক্রি করছেন বর্তমানে, সেই ক্ষেত্রে তার যে আয় হবে সেটা প্রায় 13,60,000 টাকা। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ সেবা দিচ্ছি, সার, কীটনাশক এবং ফেরোমন ট্র্যাপ, যেগুলো নিরাপদভাবে যাতে ওষুধ, ক্ষতিকর মাত্রার যে ওষুধগুলো সেগুলো ব্যবহার না করে সেই ধরনের পরামর্শ সেবা দিয়ে দিচ্ছি। এবং এলাকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং প্রচুর মানুষ সেখানে ভিড় করছে, কমলা কিনছে বাগান থেকে। এবং তারা নিরাপদ ফসল বা কমলা তারা সেখান থেকে নিতে পারছে বলে আমি বিশ্বাস করি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলমগীরের এই সাফল্য প্রমাণ করেছে, সঠিক উদ্যোগ, প্রযুক্তি এবং মনোযোগ পেলে দেশেই উৎপাদন করা সম্ভব আন্তর্জাতিক মানের সুস্বাদু কমলা, যা ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমাতেও ভূমিকা রাখবে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।